মহারাজ প্রদ্যোৎ কিশোরের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে এবার মুখ খুললেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মহারাজ প্রদ্যোৎ কিশোর তিপ্রামথা থেকে মুখ্যমন্ত্রী হতে চান, আগরতলা দখল করতে চান, এডিসিতে 28 সিট দখল করতে চান এবং 2028 সালে বিজেপিকে বিদায় করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হতে চান। এবার এই নিয়ে মুখ খুললেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। কি বললেন আজ দিল্লি থেকে ফিরেই তিপ্রামথার উদ্দেশ্যে, দেখুন। স্বপ্ন দেখা তো খুব ভালো, নিশ্চয়ই দেখা উচিত, এবং স্বপ্ন না দেখলে তো কোনোদিন সফলও হওয়া যায় না। তো ওটা তো ওনার কথা, এখানে আমি কি বক্তব্য রাখবো? আমার কমেন্ট না দেওয়াটাই ভালো। স্যার, এবার এডিসিতে যদি মাথার ক্ষমতায় আসে তাহলে 28-এ আগরতলা দখল করে জনজাতি মুখ্যমন্ত্রী বানানোর কথা। আমি তো বললাম, যার এখন তো গণতন্ত্রতে সবকিছু বলা যায়, যেটা আগে কিন্তু আমরা শুনিনি। সেই গণতন্ত্র, আমি বারবার বলছি, ওদের কাছে এখন গণতন্ত্র বুকের বাতাস। আগে যখন কমিউনিস্ট পার্টি ছিল তাদের দেখাও যায়নি, তখন কিন্তু সেই গণতন্ত্রের বাতাসও ছিল বিষয় না। এখন অ্যালায়েন্স পার্টনারের সাথে আমরা একসাথে আমরা ইলেকশন লড়বো কি লড়বো না সেটা তো পরের বিষয়, কিন্তু দে আর আওয়ার অ্যালায়েন্স পার্টনার। আমরা তো, আমি তো বারবার বলছি, আমরা 28টাতে আমরা বলেছি, কিন্তু আমরা 28টাতে আমরা ইলেকশন লড়বো। পরে বাকি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে ডিসিশন নেবে, বাট দে আর অল আওয়ার অ্যালায়েন্স পার্টনার। মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে এবং উনি সরাসরি বলছে সামনে মুখ্যমন্ত্রী। স্বপ্ন দেখা তো খুব ভালো, নিশ্চয়ই দেখা উচিত, এবং স্বপ্ন না দেখলে তো কোনোদিন সফলও হওয়া যায় না। তো ওটা তো ওনার কথা, এখানে আমি কি বক্তব্য রাখবো? আমার কমেন্ট না দেওয়াটাই ভালো। স্যার, এবার এডিসিতে যদি মাথার ক্ষমতায় আসে তাহলে 28-এ আগরতলা দখল করে জনজাতি মুখ্যমন্ত্রী বানানোর কথা। আমি তো বললাম, যার এখন তো গণতন্ত্রতে সবকিছু বলা যায়, যেটা আগে কিন্তু আমরা শুনিনি। সেই গণতন্ত্র, আমি বারবার বলছি, ওদের কাছে এখন গণতন্ত্র বুকের বাতাস। আগে যখন কমিউনিস্ট পার্টি ছিল তাদের দেখাও যায়নি, তখন কিন্তু সেই গণতন্ত্রের বাতাসও ছিল। শুনলেন কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী। মহারাজ প্রদ্যোৎ নিজে মুখ্যমন্ত্রী হতে চান কিংবা জনজাতিকে মুখ্যমন্ত্রী বানাতে চান, সেটা অনেক পরের বিষয়। কারণ কারা ভোট দেবে কারা দেবে না, আগে এডিসির ভোট হচ্ছে, সেটা হোক। আবার মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা তিনি উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। তো এইসব বিষয়গুলো রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলাই যায় যে আগামী দিনে রাজ্য রাজনীতি কি হতে যাচ্ছে, কোথায় কি হবে, সেটা অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে থাকবে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে। আগে এডিসি নির্বাচন, তারপর তো হবে আপনার 28-এ বিধানসভা নির্বাচন। তো সেসব অনেক দূরের বিষয়, সেসব এখনও অনেক দূরে। কারণ আগে এডিসি নির্বাচন হতে হবে, এডিসি নির্বাচনের ফলাফল দেখতে হবে, এডিসি নির্বাচনের ফলাফল দেখার পর রাজ্য রাজনীতির পরিস্থিতি দেখতে হবে। সেখানে মহারাজ প্রদ্যোৎ কিশোরের যে সঙ্গী যারা রয়েছেন, মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা, তিনি উপমুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক একটা বিষয়কে প্রাধান্য দিয়ে, গুরুত্ব দিয়ে এগিয়ে চলবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন, আগে বামফ্রন্ট ছিল তখন তিনি কোথায় ছিলেন, অর্থাৎ তিনি আগরতলা দখল করবেন। এখন তিপ্রামথার প্রতিনিধি যারা রয়েছেন, তিপ্রামথার সদস্যরা যারা রয়েছেন, তো বিজেপি ভার্সেস তিপ্রামথার যে লড়াই চলছে সেটা চলতে থাকবে। কিন্তু এডিসি নির্বাচনে 28 সিট কি বিজেপি দখল করবে না তিপ্রামথা দখল করবে, নাকি আইপিএফটি বিজেপি তিপ্রামথা যৌথভাবে ভোটে দাঁড়াবে, সেটা সময় বলে দেবে সব কিছু। কারণ দিল্লির নেতৃত্ব রয়েছে, ত্রিপুরার নেতৃত্ব রয়েছে, মহারাজ প্রদ্যোৎ কিশোর তিপ্রামথার সুপ্রিমো তার, এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ তাদের যে, এবং সেন্ট্রালের মাননীয় হোম মিনিস্টার অমিত শাহ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, প্রত্যেকের যৌথ সিদ্ধান্ত। সেটার পর বোঝা যাবে এডিসিতে যে এখন কথার লড়াই চলছে, সেটা কি শুধু কথার লড়াইয়ে থেমে থাকবে, নাকি এটা রাজনৈতিক লড়াই হবে, নাকি সত্যিই তাদের একসাথে অ্যালায়েন্সে থেকে যাবে। এটা শুধুমাত্র কথার কথা, সেটা সময় বলে দেবে। এবং যেহেতু তিপ্রামথার পক্ষ থেকে আবার উপমুখ্যমন্ত্রীকে দেওয়া হচ্ছে, এদিকে রামপদ জমাতিয়া হয়তো স্পিকার হতে পারেন, ওই চান্সগুলো রয়েছে। তো সেই সমস্ত জায়গাগুলো দাঁড়িয়ে দেখা যাচ্ছে তিপ্রামথার বিজেপির মধ্যে যে দূরত্বের কথা ভাবছি, সেটা আসলে দূরত্ব কিছুই নয়, সেটা তাদের অ্যালায়েন্সে রয়েছে, অর্থাৎ থাকছে। তো এটা রাজনৈতিক সংঘাত, রাজনৈতিক উত্তেজনা এগুলো থাকবে, কিন্তু সবশেষে বলা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী যা চান যে রাজ্যের স্বচ্ছ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, অর্থাৎ সুন্দর ত্রিপুরা, সবুজ ত্রিপুরা, এক কথায় জনজাতি এবং পাহাড়ের মধ্যে বা
বাঙালির মধ্যে সমতলের মধ্যে কোনো দূরত্ব না থাকুক, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাক, পাহাড়ি বাঙালির কোনো পার্থক্য না থাকুক, সেটাই চান। এখন অনিমেষ দেববর্মাকে উপমুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়ার পর যদি এদিকে রামপদ জমাতিয়া স্পিকার হয়ে যায়, তো সেদিকে তিপ্রামথার যে বিধায়ক সংখ্যা কিংবা মন্ত্রীর সংখ্যা বা তাদের যে প্রতিনিধির সংখ্যা, সেগুলো নিয়ে আগামী দিনে ভাবনার বিষয় যে তারা কি আলাদা লড়াই করবে না একা করবে, নাকি আলাদা হয়ে যাবে। তাদের যে ডিমান্ডগুলো আছে সেগুলো নিয়ে কি করবে, কি ভাববে, সব বিষয়গুলো রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই থাকুক। তবে আপনাদের সামনে বা আমাদের সামনে যে কথাগুলো উঠে এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি বললেন যে স্বপ্ন দেখা ভালো, সে নিয়ে তিনি কমেন্টস করবেন না। তিনি কমেন্টস করতে চান মহারাজ প্রদত্ত আগরতলা দখল করবেন নাকি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হবেন, এটা সময় বলে দেবে। তো আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। তখন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর প্রত্যেকেই এই রাজ্যের প্রতিটি মানুষকে সুন্দর এবং সুস্থ রাখুক, ভালো রাখুক। প্রতিটি মানুষ যেন রাজনৈতিক কোনো হিংসা নয়, কোনো সন্ত্রাস নয়, যাতে তারা কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজ্যকে উন্নতি করে, সেটাই আমরা চাই।